একজন গৃহিণী বা মহিলা বাসায় কি কাজ করে? এটা প্রত্যেকের মাথার মধ্যে এই জিনিসটা থাকে। শুধু রান্না করে আর খায় আর ঘুমায় এই। এছাড়া তো আর কোনো কাজ নেই। কি কাজ? রান্নার বাসার কাজ তো খুব সহজ। এই ধরনের কথাগুলা কিন্তু প্রায় প্রত্যেকটা মহিলাকেই শুনতে হয় বা প্রত্যেকটা গৃহিণীকেই শুনতে হয়। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আপনারা ভালো আছেন তো? আজকে আপনাদের সাথে আমাদের মতো গৃহিণীদের কিছু মনের কথা শেয়ার করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। নতুন যারা আছেন তারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। আর সবার কাছে একটা অনুরোধ থাকবে, আশা করি ভিডিওটা পুরোটা দেখে তারপরে লাইক, কমেন্ট করবেন। হ্যাঁ, উপর থেকে দেখে এমনি চলে যাবেন না। পুরাতন যারা আছেন তাদের জন্য অনেক ভালোবাসা এবং অনেক, অনেক দোয়া রইলো। আপনারাও এগিয়ে যান। আমরা তো ইনশাআল্লাহ ছোটখাটো হিসেবে কাজ করতেছি। একজন আরেকজনের পাশে থেকে একজন আরেকজনকে নিয়ে এগিয়ে যাবো এটাই আশা করি সবার কাছে। তো যে কথা বলতে নিছিলাম আসলে সেটা হলো যে আমরা বাসায় কি কাজ করি? এটা প্রত্যেকের মাথায় থাকে বা এমনও অনেক মেয়ে আছে বা মহিলা আছে যারা গৃহিণী বাসার মধ্যে তাদেরকে প্রতিনিয়ত একটা কথা শুনতে হয়, "বাসায় কি কাজ করো? শুধু রান্না করো আর খাও। এই তো আর কি কাজ? বাসায় কি কাজ থাকে?" এটা কিন্তু একবারও কেউ ভাবে না যে আসলে আমরা বাসায় কি কাজ করি। একবার আমাদের জায়গায় এসে কাজগুলা করে তারপরে দেখাক যে হ্যাঁ, কি কাজ করে সে। সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে একদম ঘুমানো আগ পর্যন্ত তাকে প্রতিটা মানে মিনিটে, মিনিটে দেখা যায় কিছু না কিছু করতে হচ্ছে। ঘরের কাজটা এরকম। আপনি ঘরের কাজটা হিসাব করে করতে পারবেন না। এটা টাইম মেইনটেইন করে করতে পারবেন না। যখন তখন যেকোনো কাজ আপনাকে করতে হবে। চোখের সামনে এই কাজটা দেখছেন সেটা করতে হবে। এগুলা আসলে প্রতিনিয়ত আমরা করি। কিন্তু তারপরে যখন আমাদেরকে এটা শুনতে হয় যে আসলে কি কাজ করি? তখন কিন্তু ওই মানুষটার অবস্থাটা কি হয় বুঝুন। যারা শুনেছেন তারা তো বুঝতেই পারেন যে আপনার মনের অবস্থাটা কি হয়। এটা আসলে প্রত্যেকটা আপুর বা প্রত্যেকটা গৃহিণীর মহিলার এটা আসলে মনের একটা কষ্ট। আমাদের কাজটাকে কিন্তু টাকা দিয়ে মূল্যায়ন করা হয় না বা আমরা কোনো বেতন পাই না। মাস শেষে আমাদেরকে কেউ বেতন দেয় না। তাই বলে কিন্তু আমি কখনোই বলি না যে ছেলেদের কাজটা খুব ছোট। ছেলেদের কাজ কখনোই ছোট না। আমরা আসলে একজন আরেকজনের পরিপূরক। আমরা যদি একজন আরেকজনের পরিপূরক না হতাম তাহলে কিন্তু এই যে সংসার, সমাজ আমরা এগুলো মেইনটেইন করতে পারতাম না। ২ জনের কাজটাকেই আমরা সমানভাবে মূল্যায়ন করব। সেটা আমি মনে করি। জানি না একজন হাসব্যান্ড যদি ইনকাম না করত, সে চাকরি না করত, বিজনেস না করত তাহলে আমরা খাইতাম কি সেটা একটু বুঝেন। কারণ উনি টাকা ইনকাম করে এনে দেয়, বাজার করতেছে, উনি আমাদের ভরণ-পোষণ চালাচ্ছে। আর আমরা ঘরের মধ্যে থেকে বাকি কাজটা করতেছি। তো এটা হলো মানে একজন, একজন যদি ডান হাত হয় আরেকজন বাম হাত। আমি সেটা এর সাথে তুলনা করব। একটা হাত ছাড়া কিন্তু মানুষ যেমন অকেজো লাগে মানুষকে। তো এরকমই যেমন আমার হাসব্যান্ড না থাকলে আমার কি অবস্থা হতো? আমি না থাকলে আমার হাসব্যান্ডের কি অবস্থা হতো? এই জিনিসগুলা যদি মাথায় থাকে তাহলে হয়তো এই কথাগুলো আসতো না। এটা আসলে সম্মানের একটা ব্যাপার আছে। মূল্যায়ন করার একটা বিষয় আছে। এই জিনিসগুলা সবার মধ্যে হয়তো কাজ করে না। আমি যতটুকু জানি আরকি অনেকেই কিন্তু আম এটা নিয়ে খুব মানে কি বলবো আমি অশান্তির মধ্যে থাকে। তো হয়তো আপনার আমার গল্পটা একটু ভিন্ন। এমন হাসব্যান্ড আছে যে কিনা তার স্ত্রীকে সহযোগিতা করে। আবার এমন স্ত্রী আছে যে বাহিরে জব করে এসে বাসায় সংসার সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, ফ্যামিলি মেম্বারদেরকে দেখতেছে, সামাজিকতা মেইনটেইন করতেছে। তো সেই মেয়েটাও তো কিন্তু একই তালে তার হাসব্যান্ড বলেন বা তার জীবনসঙ্গী বলেন তার সাথে পা মিলিয়ে কাজ করতেছে। আর আমরা যে বাসায় গৃহিণীটা কাজ করি আমরা কি তাই বলে যে ওর সাথে পায়ে পা মিলিয়ে কাজ করি না? ওর সাথে একসাথে পথ চলি না? অবশ্যই চলি। আমরা যদি একবেলা রান্না না করি তাহলে দেখা যাবে যে অনেক কিছুই বন্ধ হয়ে যাবে। এটা অনেকেই বুঝতে পারে না যে রান্নাঘরের রান্নাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেককেই অনেক কিছু বন্ধ করে দিতে হবে। তো এইটা আসলে বলার একটা মাত্র কারণ হলো যে কারণ অনেক আপুদেরকেই শুনি যে এটা নিয়ে অনেক রকম কষ্টের মধ্যে তারা থাকে। যার জন্যে কথাটা আসলে শেয়ার করা। জানি না কেমন লাগলো কার কাছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আসলে প্লিজ একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাবেন, ভালো লাগবে।